তখন সে একা থাকা শুরু করলো। আমার শাশুড়ির ঘরে যে ফার্নিচারগুলো ছিল সব সে রাইখা দিল, রাইখা দিয়ে বললো যে আমি সুমাইরে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা আলাদা থাকবো, এরকম একটা বিষয় বলছে আর কি। তা আমার শাশুড়িও চাইছে যে ঠিক আছে যদি থাকো থাকো, কিন্তু সে থাকে নাই, সে আমার নিতে আসে নাই। তার মধ্যে আমি আসা পড়ার পরে 3 মাসের মধ্যে একদিন তার বাসায় গেছিলাম। আমার ছেলেকে আমার মা স্বর্ণের চেন দিছিল, আমরা একটা অনুষ্ঠানে যাইতাম, তার জন্য ওই চেনটা আনতে গেছিলাম। ওই ওই চেনটা আনার উদ্দেশ্য ছিল আমার একটা, যে আমি যাই দেখি আমার হাজব্যান্ড কি বলে কি করে, আমার উদ্দেশ্য ছিল এটা। কিন্তু সে যাওয়ার পরে আমারে যা করলো তা মানে ভাবার মতো না। বাহিরের মানুষ নিয়ে আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার খালা শাশুড়ি সবাই আমার অপমান করছে। সে আমার চেনটা দেয় হাতে আর সে ভিডিও করে রাখে, ভিডিও করে রাখে যেন আমি পরে ওইটা অস্বীকার না করি। আর এরকমভাবে ভিডিও করছে যেটা মানে পরকিয়া করলে স্ত্রী ধরা খাইলে যেরকম একটা বিষয় হয়ে যায় ঠিক ওইভাবে। কিন্তু আমি কিন্তু তার বিষয়ে কোনো পদক্ষেপ নিই গা, কোনো কিচ্ছু নিই গা। আমি চাইলে অনেক কিছু পারতাম কিন্তু তা করি নেই গা। সে তারপর আয়সা পড়ছে, তার মারে তো দিনাজপুর দিয়ে দিছে, সে আস্তে আস্তে টাকা গুছাইছে, সে আস্তে আস্তে টাকা গুছাইছে। তার মধ্যে অনেক মাস পরে আমার শাশুড়ি